সর্ষে ইলিশ। নামটা যেমন পুরনো, স্বাদটাও তেমনি সুন্দর। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, এই সময় মাথায় আসলো সর্ষে ইলিশ বানায়। তার জন্য তো কিছু জোগাড় যন্ত্র করা লাগবে নাকি? তাই হচ্ছে সেটা রেডি করে নিলাম। সর্ষে আজকাল বাটাবাটি কে করবে, তাই সর্ষের গুঁড়ো নিয়ে আসলাম। সর্ষে গুঁড়ো সব সুপার শপেই পাওয়া যায়, সেই জন্য সর্ষে গুঁড়োর সাথে লবণ, রসুন বাটা, মরিচ, হলুদ এগুলো মিশিয়ে সর্ষেটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, না হলে সর্ষে তিতে হয়ে যাবে। তারপরও সর্ষের একটা তিতা তিতা ভাব থেকেই যায়। তারপরও রসুন আর মরিচ এগুলো মিশিয়ে রাখলে কিছুটা কম লাগে, সেজন্য মিশিয়ে সব কিছু রেডি করে রেখে দিলাম এক পাশে। এই তো চুলায় বসিয়ে দিলাম প্যান, এখনও কিন্তু আগুন দেইনি। পেঁয়াজের সাথে সেই মিক্সারটা মিশিয়ে নিলাম। মিশিয়ে এখানে আমি ইলিশ মাছগুলো ভালো করে মিশিয়ে নেব এই ঝোলের সাথে। একে একে ইলিশ মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাবো। এই মাখানোর মধ্যেই তো লুকিয়ে থাকে স্বাদ। আহা, ইলিশের স্বাদে গন্ধে একসময় পুরো বাড়ি মৌ মৌ করতো। এখন সেই স্বাদ গন্ধ তেমন কিছুই পাওয়া যায় না ইলিশের ভেতর। তারপরও মানুষ ইলিশ মাছ খাবে, কারণ ইলিশ আমাদের জাতীয় মাছ। স্বাদ গন্ধ এখন মন থেকেই আসবে। এরপর কিছু সর্ষের তেল হাতে নিয়ে মাছের মধ্যে মেখে দিব আমি। কিছু মরিচ দিয়ে দিলাম সামান্য চিড়ে, যে আমার মরিচে ঝাল কম, সেজন্য কাঁচামরিচ কয়েকটা দিয়ে নিলাম। হাতে সর্ষের তেল দিয়ে আরেকটা মাখানে দেব। এই মাখানোর মধ্যে একটা আলাদা ঘ্রাণ আছে, যেই ঘ্রাণ মনের মধ্যে একটা ক্ষুধার সৃষ্টি করে। মনে হচ্ছে এই তো এখনই খাই এক প্লেট গরম ভাত নিয়ে। এখন ভালো করে মাখাঝোকা শেষ হয়ে গেল। চুলায় বসিয়ে দেওয়ার পর ফুটতে আরম্ভ করলো, সেই জন্য একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মাছ তো বারবার নাড়া যাবে না, সেজন্য প্রথমবারে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর এখন মাছটা হয়ে এসেছে প্রায়। এই তো একটু পরে চুলাটা বন্ধ করে মাছটা নামিয়ে নেব। এই যে নামিয়ে সাজিয়ে নিলাম আমার সর্ষে ইলিশ, সাথে গরম ভাত। আহ!